নিজেকে নিজের মতন করে তৈরি করো, অন্যের মতন নয়। যদি এরকমই হতো যে আমরা প্রত্যেকেই এক, সৃষ্টিকর্তা আমাদের কিন্তু আলাদা আলাদা ভাবে তৈরি করতো না। আমাদের প্রত্যেকেরই কিন্তু পার্সোনালিটি আলাদা, অ্যাটিটিউড আলাদা, পারসেপশন আলাদা, রিয়াকশন আলাদা। তো আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজেদের জায়গায় নিজেদের মতন করে ইউনিক, একে অপরের থেকে ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আমি অন্যকে অনুকরণ করব এটা কেন? আমার ভেতরে যে স্কিলটা আছে, আমার ভেতরে যে জিনিসগুলো আছে, সেগুলোকে আমি প্রস্ফুটিত করব না কেন? সেগুলোকে আমি ইউজ করে আমি যে ফিল্ডে রয়েছি সেটাতে আমি সাকসেস পাবো না কেন? সবসময় অন্যকে অনুকরণ করা কেন? আমরা কিন্তু ইউজুয়ালি অন্যকে সবসময় অনুকরণ করার চেষ্টা করি। অনুকরণ করা ডেফিনেটলি খারাপ কিছু নয়, কিন্তু অনুকরণ করলেও তার ভালোটা অনুকরণ করা উচিত, তার খারাপটা নয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নেগেটিভটাই অ্যাডাপ্ট করার চেষ্টা করি বা করে থাকি। এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভালো গুণ আছে, সেই ভালো গুণটাকে অনুকরণ করুন। আর সৃষ্টিকর্তা এটাই ভেবে সবাইকে আলাদা আলাদা বানিয়েছে, কেন কি প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব স্কিল রয়েছে, নিজস্ব পার্সোনালিটি রয়েছে, এবং সে তার মতন করে পারসেপশন করে সেই সিচুয়েশনটার সাথে ডিল করছে। তাই নিজেকে অন্যের মতন তৈরি না করে নিজের যে স্কিলগুলো রয়েছে, নিজের যে দক্ষতাগুলো রয়েছে, সেগুলোকে প্রস্ফুটিত করুন। অন্যকে অনুকরণ করে কিন্তু বেশি দূর চলা যায় না বা বেশি সিঁড়ি ওঠা যায় না। নিজের যে কনফিডেন্সগুলো রয়েছে সেটা কিন্তু অন্যকে অনুকরণ করলে বেশি দিন থাকে না। কেন কি আপনি তো অন্যের মতন করে ভাবছেন বা ভাবতে চাইছেন, আপনার নিজের থট প্রসেসটাকে কিন্তু আপনি কাজে লাগাচ্ছেন না। তো সেক্ষেত্রে বলবো যে আপনি অন্যের ওপর ডিপেন্ড না করে, অন্যকে অনুকরণ না করে, আমাদের প্রত্যেকের কিন্তু প্রপার ইন্টেলিজেন্স ক্যাপাসিটি রয়েছে, তো সেটাকে ইউজ করে আপনি কিন্তু যে কোনো জিনিস অনায়াসেই অ্যাচিভ করতে পারবেন। মিশুন লোকের সাথে লিমিটেড ওয়েতে। বিবেকানন্দ কিছু কথা বলে গেছেন, তার কিছু কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। লোককে সেবা করো তৎপরতার সাথে, যেন সেখানে ত্রুটি না থাকে, আর দান করো নির্লিপ্তভাবে। কাউকে ভালোবাসো নিঃস্বার্থভাবে, আর ব্যয় করো বিবেচনার সাথে। তর্ক করো অন্যের সাথে যুক্তি দিয়ে, আর কথা বলো সংক্ষেপে। এই যে বিবেকানন্দের এই যে লাইনগুলো আমি বললাম, এটাতেই কিন্তু রয়েছে যে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একে অন্যের থেকে আলাদা। আমরা যদি এই জিনিসগুলোকে ঠিকভাবে মেনটেন করতে পারি, আমাদের লাইফে কিন্তু অনায়াসেই যে ঝঞ্ঝাট যেগুলো রয়েছে সেগুলো থেকে মুক্তি পেতে পারবো। কাউকে সেবা করলে তার মন যাতে ভরে সেরকম ভাবে সেবা করা উচিত। কাউকে দান করলে তাকে নির্লিপ্ত ভাবেই কিন্তু দানটা করা উচিত। আর কাউকে ভালোবাসলে সেখানে স্বার্থ জড়িয়ে কিন্তু ভালোবাসা উচিত নয়। আর ব্যয় করলে, যেখানে তুমি খরচ করছো সেখানে কিন্তু হিসেব করেই খরচ করা উচিত। কারোর সাথে যখন তর্ক করবে তখন কিন্তু তাতে যুক্তি যদি না থাকে, তোমার তর্ক করার কোনো মানেই হয় না। আর কোথাও কিন্তু বেশি কথা বললে পর তাকে বাঁচালবই, অন্য কিছু বলে না। সেক্ষেত্রে যেখানেই তুমি কথা বলছো না কেন, নিজের ওপিনিয়নটা, নিজের যে থটটা, সেটা তুমি সংক্ষেপে তাকে এক্সপ্লেন করো। তুমি কি চাও, তুমি কি চাইছো, সেটা সংক্ষেপে এক্সপ্লেন করো। তাতে দেখবে যত সংক্ষেপে কমিউনিকেট করবে, সেই কমিউনিকেশনটা ভীষণ ফ্রুটফুল হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।